দর্শক শ্রোতা, আমরা চলে এলাম ১৯ নম্বর লেকচারিং এ এবং আজকে আমাদের লেকচারের বিষয়বস্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা ফিউচার পারফেক্ট শিখেছি, আজকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। কন্টিনিউয়াস শব্দটি দেখে বুঝতে পারছেন যে ঘটমান বা চলমান, কোনো কাজ চলছে বা ঘটছে, ওয়ার্ক ইজ গোয়িং অন অর হ্যাপেনিং অন, কাজটা চলছে বা ঘটছে এরকম বোঝাবে। তার সঙ্গে অবশ্যই পিরিয়ড অফ টাইম বা পয়েন্ট অফ টাইম উল্লেখ থাকবে, অর্থাৎ কতক্ষণ ধরে কাজটা চলছে বা কখন থেকে কাজটি চলছে এরকম বোঝাবে অবশ্যই, না হলে ঘটমান, পুরাঘটিত ঘটমান শব্দটি আসবে না। তাহলে বিষয়টা দাঁড়ালো যে ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটতে থাকবে বা চলতে থাকবে এরূপ যদি বোঝায় তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এছাড়াও ভবিষ্যৎকালে দুটো কাজের মধ্যে কোনো একটি কাজ আগে সংঘটিত হবে এবং পরে আরেকটি কাজ সংঘটিত হতে থাকবে, অথবা কোনো কাজ পরে সংঘটিত হতে থাকবে এবং আগে একটা কাজ হয়ে থাকবে, এইরূপ বোঝাতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটা চেনা একেবারে সহজ এই কারণে যে আসলে দুটো ফিউচার ইনডিফিনিট টেন্স যখন একসঙ্গে থাকে এবং তার মধ্যে একটা আগে এবং একটা পরে ঘটে, সেক্ষেত্রেই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ধরে নেওয়া যায়। আমরা এক্ষেত্রে সাধারণত সাহায্যকারী ভার্ব হিসাবে শ্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিন বসাই সাহায্যকারী ভার্ব হিসাবে, অর্থাৎ ফার্স্ট পারসনে শ্যাল হ্যাভ বিন, আই এর ক্ষেত্রে শ্যাল হ্যাভ বিন, উই এর ক্ষেত্রে শ্যাল হ্যাভ বিন এবং অন্য সব ক্ষেত্রে অর্থাৎ সেকেন্ড এবং থার্ড পারসনে উইল হ্যাভ বিন বসাই। স্বভাবতই কন্টিনিউয়াস টেন্স, সেই জন্য ভার্বের সঙ্গে আমরা আইএনজি যোগ করি। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে যে কাজটা চলতে থাকবে সেটাই মূলত ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এবং যেটা চলতে থাকবে না সেটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিটেও ট্রান্সলেশন করতে পারবো, আবার ফিউচার ইনডিফিনিটেও ট্রান্সলেশন করতে পারবো, অর্থাৎ আই শ্যাল গো হোমও করতে পারবো অথবা আই গো হোমও করতে পারবো। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী ভার্ব হিসাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফার্স্ট পারসনের ক্ষেত্রে শ্যাল হ্যাভ বিন এবং অন্য সব ক্ষেত্রে উইল হ্যাভ বিন বসবে। এই টেন্সের ক্ষেত্রে পূর্বে শব্দটি যদি থাকে বাংলায় তাহলে ফিউচার পারফেক্ট টেন্সটা ইংরেজিতে প্রথমেই বসে যায়, আর যদি এবং পরে যেটা বিফোর এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট বসে, আর যদি বাংলায় পরে শব্দটির উল্লেখ থাকে মাঝে তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সটি বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটি প্রথমেই বসে যায় এবং আফটারের পরে ফিউচার পারফেক্ট টেন্সই বসে। দর্শক, আপনারা স্ক্রিনে একটু লক্ষ্য করুন, তারা 2 ঘন্টা যাবত গল্প করতে থাকবে। এটা যাবত বা ধরে থাকলে আমরা বলেছিলাম ফর, হতে বা থেকে থাকলে সিন্স বসে। they will have been gossiping for 2 hours, সে না আসা পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকবো। I shall have been waiting until he returns, তোমরা গোলমাল শুরু করার পূর্বে আমি একটা ছবি আঁকতে থাকবো। I shall have been drawing a picture before you make a noise বা you will make a noise, বিমল আমাকে ধরার পূর্বে রহিম তাকে তাড়া করতে থাকবে। রহিম will have been rushing at বিমল before he catches me, এইরকম হতো আর কি। এটা একটু ভুল হয়েছে, বিমলের পরে হি ক্যাচেস মি হতো আর হিমের জায়গাতে আমরা বিমল বসাতে পারতাম। তো যাই হোক দর্শক, আমরা একটা জিনিস বুঝলাম যে সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। এছাড়া বিফোর শব্দটা থাকলে প্রথমেই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসে যাবে, পরেরটা ফিউচার ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করা যাবে। পরে যদি থাকে তাহলে প্রথমেই আমাদের এটা প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিটটা বসে যায় এবং তারপরে আমরা সাধারণত ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি বসাই। আমরা নেগেটিভ বাক্যে চলে যাচ্ছি, এক্ষেত্রে শ্যাল নট হ্যাভ বিন বা উইল নট হ্যাভ বিন বসে। আমরা তোমাকে না দেখা পর্যন্ত পড়তে থাকবো না, উই শ্যাল নট হ্যাভ বিন রিডিং আনটিল উই সি ইউ বা আনটিল উই উইল সি ইউ, সে 2 ঘন্টা ধরে চিৎকার করতে থাকবে না, হি উইল নট হ্যাভ বিন শাউটিং ফর 2 আওয়ার্স, এখানে হি হবে, দে শব্দটি হবে না। কুকুরটি বিড়ালটিকে না ধরা পর্যন্ত তাড়া করতে থাকবে না, দ্য ডগ উইল নট হ্যাভ বিন রানিং অ্যাট দ্য ক্যাট,
until catches it. শিক্ষক মহাশয় ক্লাসে আসার পূর্ব পর্যন্ত আমরা পড়তে থাকব না। We shall not have been reading until the teacher enters into the class. দর্শক শ্রোতা, আমরা ইন্টারোগেটিভ আফার্মেটিভ সেন্টেন্সে চলে এসেছি এবং সেক্ষেত্রে একই রকম বিফোরের আগের অংশটা আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করব এবং আফটারের আগের অংশটা প্রেজেন্ট ইনডিফিনিটে করব। তারা কি 2 ঘন্টা যাবত গল্প করতে থাকবে? Will they have been gossiping for 2 hours? সে না আসা পর্যন্ত আমি কি অপেক্ষা করতে থাকবো? Shall I have been waiting until he comes back? তোমরা গোলমাল শুরু করার পূর্বে কি আমি একটি ছবি আঁকতে থাকবো? Shall I have been drawing a picture before you make a noise? বিমল আমাকে ধরার পূর্বে রহিম কি তাকে তাড়া করতে থাকবে? Will Rohim have been running at me before Bimal catches me? এখানে আমরা এরকমও করতে পারতাম, বিফোর ক্যাচিং মি এটা করা যেত। বিফোর আফটার পরবর্তী ভার্বের সাথে আমরা সাধারণত আইএনজি যোগ করতে পারি। আমরা চলে যাচ্ছি নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে। এক্ষেত্রে আমরা স্যান্ড বা ওন্ট বসিয়ে নিব সাবজেক্ট এবং তারপরে হ্যাভ বিন বা হ্যাভ বিন বসাবো, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব, একেবারেই সোজা। আমরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে স্যান্ড বা ওন্ট সাবজেক্ট, হ্যাভ বিন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, অবজেক্ট বা এক্সটেনশন, বিফোর বা আফটার, আনটিল সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা শ্যাল উইল বসালে শ্যাল উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট বা এক্সটেনশন। দর্শক, আমরা তোমাকে না দেখা পর্যন্ত কি পড়তে থাকবো না? Shan't we have been reading until we see you? অথবা shall we not have been reading until we see you? তাহারা কি 2 ঘন্টা যাবত গল্প করতে থাকবে না? Won't they have been gossiping for 2 hours? অথবা will they not have been gossiping for 2 hours? শিক্ষক মহাশয় ক্লাসে আসার পূর্ব পর্যন্ত কি আমরা পড়তে থাকবো না? Shan't we have been reading before the teacher enters in the class? Enters the class in এর প্রয়োজন নেই। অথবা shall we not have been reading before the teacher enters the class? আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আইডিয়া নিয়েছি। আমি আবারও উল্লেখ করছি, এক্ষেত্রে shall not have been, shall have been, will have been বসে এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। পিরিয়ড অফ টাইম অর্থাৎ ধরে যাবত থাকলে ফর বসে সময়ের পূর্বে এবং পয়েন্ট অফ টাইম অর্থাৎ হতে থেকে থাকলে সময়ের পূর্বে সিন্স বসে। সব ক্ষেত্রে যে কাজটা চলতে থাকবে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, আর যে কাজটা চলতে থাকবে না সেই কাজটা প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট টেন্সে করা যাবে। এবং এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে বিফোর এর পূর্বের অংশে সাধারণত ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি বসে এবং আফটার এর পরে সাধারণত ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি বসে। বিফোর এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট, অপরপক্ষে আফটার এর পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট টেন্স বসে। আশা করি আপনারা প্রেজেন্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি বুঝতে পেরেছেন বা বুঝতে সক্ষম হয়েছেন। আমাদের পরবর্তী আলোচনা 12টা টেন্স একসঙ্গে কিভাবে আমরা শিখব সেই সম্পর্কে, এবং আমাদের 20তম লেকচারে এটা পাওয়া যাবে। এখানে আমরা 19তম লেকচার শেষ করছি, আপনারা অবশ্যই 20তম লেকচার দেখবেন। এখানেই সো থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার ভিউয়ার্স। আমরা আমাদের 19তম লেকচার শেষ করলাম।